স্যার বলছি এবার কি থিম হচ্ছে আপনাদের এখানে? আমাদের এবার 32তম বর্ষে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ অরুণ মন্দির, আচ্ছা সেটি আমরা এবার করছি। এটা চওড়া 150 ফুট, গতবারের থেকে 30 ফুট বেশি। আচ্ছা, আর উচ্চতা গতবারের মতোই পৌঁছাচ্ছে। উচ্চতা মানে 150 ফুট হচ্ছে? 170। 170, আচ্ছা। আর ইন্টিরিয়ার এক্সটিরিয়ারটা মানে কাজ কেমন চলছে, মানে ভেতরটা বাইরেটা কেমন চমক থাকবে? হে বন্ধুরা, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো তোমাদের বলেছিলাম যে এবার ডেলি আপডেট দেবো, অ্যান্ড তোমার হচ্ছে বর্ধমানের তো ব্লগটা তোমরা সবাই দেখেছো, অ্যান্ড তোমাদের তখনই বলেছিলাম যে তোমার এবার থেকে পুজো আপডেটেড ব্লগ দেওয়া শুরু করে দেবো। তো আজকে চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। কল্যাণী ঘোষপাড়া স্টেশন মানে বুঝতে পারছো যে তোমার হচ্ছে কল্যাণী ITI রুনিয়াস ক্লাবের আপডেট দেবো তোমাদের আজকে। অ্যান্ড আগেবার যে ভুলটা করেছে না, এবার সেই ভুলটা করিনি। আগেবার যেমন কল্যাণী নেমেছিলাম, ঠিক আছে, এবার কল্যাণীতে নামিনি, কারণ কল্যাণীতে নামলে তোমার টোটো ধরে আবার যেতে হয়। তো সেই কারণে এবারে নেমেছি ঘোষপাড়া স্টেশনে, কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। তো এখান থেকে একদম 4 মিনিটের রাস্তা, বেশিক্ষণ লাগে না, মানে বলতে পারো 1 কিলোমিটার। তাহলে চলো আজকে তোমাদের ভালো করে আপডেট দেবো। তোমরা তো ইউটিউবে অনেকের ভিডিও দেখেছো, আর আজকে হচ্ছে 25 তারিখ। তো 25 তারিখের আপডেটটা আমার চ্যানেল থেকে তোমরা দেখে নাও। তাহলে চলো আমার সাথে কন্টিনিউ থাকো। এই দেখো সামনেই দেখতে পাচ্ছ কল্যাণী ঘোষপাড়া স্টেশনটা। তো তোমার প্ল্যাটফর্মে নেমে পুরো একদম স্ট্রেট যাবে, কোনো দিকে যাবে না, পুরো স্ট্রেট যাবে। স্ট্রেট গিয়েই তোমার হচ্ছে বাঁ দিকে। তো সামনেই আমার পিছনে রেলগেট দেখতে পেলে, তো রেলগেট থেকে বেরিয়েই একদম সোজা কিছুটা পথ আমাকে এখান থেকে বললো। অ্যান্ড ম্যাপেও দেখলাম বেশিক্ষণ না, একদম 2 মিনিট থেকে 4 মিনিট লাগবে। তাহলে চলো যেতে থাকি। সো আমি দেখলাম মানে 4 মিনিটও না, তোমার ম্যাক্সিমাম ঘোষপাড়া মানে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে তোমার 2 মিনিট রাস্তা লাগবে। তো ফাইনালি আমি এখন আছি কল্যাণী ITI মোড় রুমিয়াস ক্লাবের সামনেই। এই দেখো প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড তাহলে চলো আর দেরি না করে ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি কাজ চলছে। তাহলে চলো যাওয়া যাক। তো বন্ধুরা, তোমাদের আমি একজনকে দেখাবো, দেখি তোমরা চিনতে পারো নাকি। আগের বছর যে তোমরা আমার ওই চীনে জ্ঞান লিসুয়া ভিডিওটা করেছিল ITI কল্যাণীতে, তো ওখানে দেখেছিলাম আমার একটা দাদার সাথে পরিচিত হয়েছিল, যার নাম ছিল কনক দা। তো আজকে সে এখানে এসেছে আবার 1 বছর পর। তো দেখো এই হচ্ছে যে কনক দা। কনক দা কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বলো কেমন ছিলে এতদিন? হ্যাঁ ভালো ছিলাম। তোমার কেমন কাটলো দিন এতদিন? খুব ভালো কাটলো। তাহলে সেই 1 বছর পর দেখা আবার? 1 বছর পর সেই একই আমাদের সেই 1 বছর পর দেখা আবার একই জায়গায়। এখানেই আমার এই দাদাটার সাথে তোমার হচ্ছে পরিচয় হয়েছিল 1 বছর আগে, ঠিক এই জায়গাটায় রুনিয়াস ক্লাবেতে। আর আজকে সেই 1 বছর পর, এর আগে আমরা কোনো দিন মিট করিনি, আবার সেই একই প্যান্ডেলে ভিডিও বানানোর ক্ষেত্রেই মিট হলো আমাদের, তাই তো? একদমই তাই। তাহলে আজকে আমার ব্লগ বানাচ্ছো তো? ব্লগ বানাচ্ছি। তো আমিও ব্লগ বানাচ্ছি, দাদাও ব্লগিং করবে। হ্যাঁ আমিও করব এবং ভাইও করবে। আশা করি আপনারা আমাদের দুজনেরই ব্লগ দেখবেন। আশা করি আপনারা সাপোর্ট না করলে আমাদের চ্যানেল দাঁড়াবে না। এই তোমার আগেরবারে যে কালার ছিল ঠিক এম কালারই ছিল। হ্যাঁ একটুখানি হালকা ডিফারেন্ট আছে, একদম সেম কালারই ছিল। আগেরবারে ছিল এম কালারই ছিল, আমার গেঞ্জিটা একটুখানি চেঞ্জ হয়েছে। আরে আমি ঠিকই আছি এখনো তোমাকে আরো ভালো চিনতে পারবে। আমি এখনো যা যা দেখোনি আমার 1 বছর আগে এই লুমিয়ার তোমার হচ্ছে ITI কল্যাণী লুমিয়াস ক্লাবের তোমার হচ্ছে চীনা জ্ঞান লিসুয়া প্যান্ডেলটা হচ্ছে 2023। ওই ভিডিওটা দেখো, ওই ভিডিওটা দেখতে পাবে যে দাদার সাথে পরিচিত হয়েছে। ওই ভিডিওটা দেখলে চিনতে পারবে যে দাদার সাথে কীভাবে পরিচয় হয়েছিল। তো বন্ধুরা, এখানেই মানে এখানকার যে মেন মালিক মানে উইলিয়াম সরকার, তো এই স্যারের সাথে তোমাদের এবার এখন দেখা করিয়ে দিচ্ছি। স্যার নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। স্যার বলছি এবার কি থিম হচ্ছে আপনাদের এখানে? আমাদের এবার 32তম বর্ষে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ অরুণ মন্দির, আচ্ছা সেটি আমরা এবার করছি। এটা চওড়া 150 ফুট, গতবারের থেকে 30 ফুট বেশি। আচ্ছা, আর উচ্চতা গতবারের মতোই পৌঁছাচ্ছে। উচ্চতা মানে 150 ফুট হচ্ছে? 170। 170, আচ্ছা। আর ইন্টিরিয়ার এক্সটিরিয়ারটা মানে কাজ কেমন চলছে, মানে ভেতরটা বাইরেটা কেমন চমক থাকবে? টোটালটাই এবার আমরা তো গত 2 বছর টাওয়ার করেছি এবং কাচের কাজ করেছি। আচ্ছা এবছর আমরা সামুদ্রিক ঝিনুক অর্থাৎ সামুদ্রিক বিভিন্ন ধরনের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুকের হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো ভেতর এবং বাইরে একটা ফুটিয়ে উঠাবো। খুব ভালো ব্যাপার। ঝিনুকের কাজটা কি কবে শেষ, মানে শুরু হবে কবে থেকে? ওটা আমাদের অলরেডি গোডাউনে শুরু হয়েছে। আচ্ছা, আর লাস্ট প্রশ্ন তোমার হচ্ছে অনেক জায়গায় দেখেছি তোমার যেমন শ্রীভূমিতে উদ্বোধনের টাইমে তোমার যে অনেক সেলিব্রিটিস অ্যাক্টররা আসে, এবার কি এখানে কোনো আসার কেউ আছে? প্রতি বছরই আসে। এবার কি আসবে জানতে পারি? যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। আচ্ছা, আমরা যার জন্য ওটা ওই দিনটা আমরা ফাঁকা রাখি, পরে আমাদের গেস্ট এসে এগুলো করে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তো
তো বন্ধুরা, তো এখানকার যে মেন ওনার উইলিয়াম সরকার, তার মুখে তো তোমরা শুনে নিলে যে প্যান্ডেলের হাইট হবে তোমার হচ্ছে 170 ফুট। তাহলে চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমরা দেখাচ্ছি কী কী বাসের কাজ চলছে। তো তার আগে এখানে ওই যে ব্যাংককের যে অরুণ মন্দির যে বানানো হবে তার একটা ছবি এখানে দেওয়া আছে, তোমরা এই ছবিটা দেখে নাও। এই দেখো সরকার ডেকোরেটর, এই উইলিয়াম সরকারের নাম লেখাই আছে। এই হচ্ছে ব্যাংককে অরুণ মন্দির। বাহ, তাহলে বেশ প্রত্যেকবারের মতন কি কল্যাণী ITI মোড় মানে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ আবার একটা ভালো একটা চমক দিতে চলেছে। তো তোমরা তো শুনলে যে আগের বার যে সেরা হচ্ছে তার থেকেও ভালো আরও সেরা হবে এবার। তো দেখা যাক কতটা ভালো এবার করে। অ্যান্ড তাহলে চলো এবার ভেতরে যাই, আর কথা বলছি না। এই দেখো এখানে আসা মানে তো চারিদিকে পুরো একদম বাসের ছড়াছড়ি, তোমরা ভালো করেই জানো। এই তো সেই দাদা ভাই, কেমন আছো? হ্যালো ফ্রেন্ডস, তোমার আগের ভিডিওটাতে তোমরা দেখতে পারবে যে এই দাদার সাথেই কথা হয়েছিল আগের ভিডিওতে। তখন দাদা আগের বার ওই রাস্তায় ছিল, বাস তোলা হচ্ছিল। তো কেমন আছে ভাই? তো দাদা এবার তোমার হচ্ছে কত হাজার বাস লাগছে? এবার আগবার তো তোমার 15-16 হাজার বাস লেগেছে, এবার কত লাগবে? এবার আরও বেশি, মিনিমাম কত দাও? আগেবার 15-16 হাজার বাস লেগেছে, এবার 18 হাজার, মানে আরও বেশি বাস ভাবা যায়। তো ঠিক আছে। তো এই দেখো বা সামনে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে তোমাদের এন্ট্রান্স মানে গেট, এখান থেকে তোমরা হচ্ছে আসো। অ্যান্ড এই দিকটা তোমাদের এক্সিট হয়, আর এই দিকটা হচ্ছে তোমার হচ্ছে প্রতিমাকে রাখা হয়। এখন হচ্ছে এই জায়গাটা এখনও কোনো কাজ শুরু হয়নি, আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে বাটামের কাজ চলছে। অ্যান্ড অলরেডি দেখো ওখানে দূরে দেখা যাচ্ছে বাটাম অলরেডি বানিয়ে রেখে দিয়েছে। বাটামের কাজ অলরেডি বলতে গেলে 50% হয়ে এসেছে, আর 50% চলছে এখনও। দাদা ভাই এবার তোমার কত শ্রমিক কাজ করছে এবার এখানে? 40-45। আরও কি নিয়োগ হবে পরে? আচ্ছা আচ্ছা, তাহলে শুনতে পারে দাদাভাই বললো যে এখানে এখন 40 থেকে 50 জন শ্রমিক কাজ করছে, আরও পরবর্তীকালে নিয়োগ হবে। সো এই হচ্ছে এক্সিট গেট থেকে আমি এখন বেরাচ্ছি। তো তোমার হচ্ছে কি বলবো, একটা বছর কীভাবে কেটে যায় বোঝাই যায় না। ঠিক 1 বছর আগে আমি এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, আবার 1 বছর পর এখানেই আছি। তো আর 2 মাস বাকি আমাদের সবচেয়ে বাঙালি সেরা উৎসব দুর্গা পুজো। তো মার বেশি দিন নেই, মায়ের আগমন আর 2 মাস পরেই হবে। তো এই লুমিনিয়াস ক্লাবের সবচেয়ে আমার বেশি ভালো লাগে তোমার হচ্ছে এখানে এতটা উচ্চতা করা হয় বাসের প্যান্ডেল, মানে দেখার মতো, মানে আমার কি বলবো, আমার হোশই উড়ে যায়। মানে এত অসংখ্য বাস এখানে ইউজ করা হয়, আমার হোশই উড়ে যায়। জাস্ট সি গাইস, দেখো কতটা হাইট, আর কি দারুণ লাগে, কি দারুণ লাগে, মানে তোমরা না আসে বুঝতে পারবে না কি দারুণ লাগে এখানে। তো একমাত্র এটা ব্লগাররা বুঝতে পারবে, এমনকি এখানকার আশেপাশে যে লোকরা আছে তারা বুঝতে পারবে, কারণ তোমরা তো পুজোর সময় ঠাকুর দেখতে আসো, তো তোমরা বুঝতে পারো না যে এখানে কতটা পরিমাণ বাস লাগানো থাকে। একমাত্র ব্লগাররা বুঝতে পারে, যত তোমার ইউটিউব থেকে দেখো না কেন, কিন্তু তোমার হচ্ছে কাছাকাছি আসতে পারলে ওই ফিলটাই আলাদা, অনুভূতিটাই আলাদা তোমার। এই যে অরুণ মন্দিরটি দেখো আলাদা আলাদা করে স্ট্রাকচার পাশে দাঁড় করানো আছে, মানে আস্তে আস্তে করে বানাচ্ছে। সব বন্ধুরা, আমি একটা কথা সবসময় বলি যে এই যে প্যান্ডেলটা তোমার যে ব্যাংককের যে অরুণ মন্দিরটি এখানে তোমার যে বানানো হবে, মানে হুবহু সেম টু সেম বানানো হবে। তো এটা পুরোটাই ডিপেন্ড করে এখানকার যত শ্রমিকরা কাজ করছে, মানে দিন রাত প্রচুর পরিশ্রম করে এরা, যেটা আমার খুবই ভালো লাগে দেখে, মানে কত কঠোর পরিশ্রম করে, আর সেটা করছে আমাদের জন্য। এটা আমি আগেরবারও বলেছি, সবসময় বলে থাকি। তো এদের জন্য তোমরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করবে যাতে এরা সুস্থ থাকে। এরা যত তাড়াতাড়ি সুস্থ থাকবে তাড়াতাড়ি করে কাজটা আরও ভালোভাবে এভাবে সম্পূর্ণ হবে। তাহলে চলো এবার তোমাদের পুরোটা বাইরে থেকে শুরু করে ভেতর থেকে ভালো করে একটা সিনেমেটিক ভিডিও করে তোমাদের পুরো প্যান্ডেলটা কভার করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে চলো দেখাই। নন্দিনী, ও নন্দিনী, তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট। তুমি আমার এবার পুজোর অবাধ ব্লাস্ট। এবার কেন অন্যরকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি এ পঞ্চমী, তুমি আমি এ পঞ্চমী।
সো বন্ধুরা, তোমাদের কেমন লাগবে সিনেমেটিক ভিডিওটা? আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে তোমাদের কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে এই অরুণ মন্দিরটি কতটা কাজ এগিয়েছে তোমাদের ভালো করে আমি দেখালাম। অ্যান্ড তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আমার সাবস্ক্রাইবের সংখ্যাটা খুবই কম, মানে সাবস্ক্রাইবার বলতে গেলে একদমই নেই। তো তার রিজন হচ্ছে কারণ আমি ঠিক মতন ভিডিও ছাড়ি না, প্রত্যেকদিন আপলোড করি না। এবার থেকে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করবো, আমার দিক দিয়ে আর কোনো ভুল হবে না। জাস্ট তোমরা সাপোর্ট করো এই ভাইটাকে। অ্যান্ড পরবর্তীকালে কোথায় কোথায় সেরা সেরা দুর্গাপূজার প্যানেল হচ্ছে আমি সব কিছু এভরিথিং আপডেট এবার তোমাদের দিতে থাকবো। তাহলে আজকে যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। তাহলে চলো, বাই, সি ইউ সুন। দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে।